বর্তমান যে অবস্থা, চাকু চাকু আছে ভাই, চাকু দিয়ে একটু ওই যে পিছনে। ওই এই জায়গা। হ্যাঁ, বর্তমান যে অবস্থা গ্যাসের, ঢাকা শহর আশপাশে সব জায়গায় গ্যাসের সমস্যা। গ্যাস আসে রাত 2টে 3টে, এরকম ঠিক মতো গ্যাস থাকেও না। এই জন্য কি আর করা, ব্যাচেলার জীবনে নিয়ে আসলাম ভীষণের রাইস কুকার। এই জীবনে প্রথম রাইস কুকারে রান্না করা হবে। এখন রাইস ইয়েটা খুলি। এটা হলো ভর্তার জন্য, আলু ভর্তা বা যে কোনো ভর্তা আপনারা এই সিদ্ধ করার জন্য। পারবেন। হ্যাঁ, এটা খাবারের উপরে দিয়ে দিলে এটা সব কিছু সিদ্ধ হয়ে যাবে। বইরে রাখি, নতুন তো মায়া লাগে বাইরে রাখার জন্য, এই জন্য বইরে রাখি। এটা হলো আর এই যে হলো আমাদের রাইস কুকারের এই যে একটা বাটি। এটা হয়তো এটা হলো গ্যারান্টি, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড। আর দুইটা বাটি থাকে, এর একটা এই যে, এই যে হলো দুইটা ইয়ে, এই যে স্টিলের একটা, আর এই যে হলো আরেকটা। এর ভিতরে কি আছে, নাড়াচাড়ার জন্য প্লাস্টিকের একটা চামচ আছে, আর এটা চাউল মাপা এবং পানি, এই দুইটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসাই দেওয়া লাগবে। আর এই যে আছে একটা প্লাগ, এইটা দিয়ে তারপরে কারেন্ট দিয়ে রান্না করে। এটা হলো স্টিলের, এটা হলো ভাত রান্না করা যাবে, এটা হলো ভাতের। আর এইটা হলো ভাজি, ভাজি করা যাবে ইনশাল্লাহ। কি ভাই, এটা ভাজি করা যাবে না? হুম, বাজি ফ্রাই এগুলোর জন্য এইটা। আর এইটায় কত, হাফ কেজির বেশি দেবে, কি বলেন? আমাদের 2 পট হলেই হবে। হ্যাঁ, হাফ কেজির বেশি দেবে, ব্যাস। এই দুটো ইয়ে, দুটো বাটি, এই যে দুটো বাটি। আর এই যে হলো আমাদের সেই মেশিনের ইয়েটা, এইটা ভীষণ। আর ভাই এটাতে মনে হয় উপরের দিকে রাইখা কোনো পাতিল দিয়া করা যাইতে পারে, কি বলেন? এটার উপরে হ্যাঁ, জানি না। পাতিল রাখা যাবে না, পাতিল রাখলে কারেন্টের তো সমস্যা। হইতে পারে। এটা হলো ধরার। হুম, আলহামদুলিল্লাহ, এইটা হলো চালু করার, মানে হিট। মনে হয় এটা অফ হয়ে যাবে, অন করে দিলে, রান্না বসা দিলে অফ হয়ে যাবে। আর এই যে কয়েলটা, এই কয়েলে পানি লাগানো যাবে না, হ্যাঁ, এইটায় পানি লাগানো যাবে না। পানি পড়লে কি হবে? পানি পড়লে এই কয়েলটার সমস্যা, আস্তে আস্তে এই যে ইয়ে ড্যামেজ হয়ে যায়। তাহলে পানি তো পড়তে পারে, যেমন ভাত রান্না করলে পানি পড়বে না? এইটা হলো পানি। আচ্ছা বসান তো, একটা বসান না এটার উপরে আপনি দেখি, এটা হলো, ভাতের ইয়াটা বসান দেখি পানি পড়ার কোনো। এটা সুন্দর করে ধোয়ার পরে হ্যাঁ, ভাত দিয়ে এইটা মুইছে দেওয়া লাগবে, মুইছে এইরকম এটার সাথে এইরকম বসাই দিয়ে। এই শেষ হ্যাঁ, নাকি আরো চাপ দিতে হয়? দেখেন তো, না না, চাপ বসে গেছে? হ্যাঁ, চলে গেল কারেন্ট। ফ্ল্যাশ লাইট, এই যে কারেন্টটা চলে গেল, মাত্র কারেন্টটা চলে গেল। অনাকাঙ্ক্ষিত ঘটনা। আজকে প্রথম বৃষ্টি হয়েছে আর আজকে 2বার কারেন্ট চলে গেছে। এই হালকা বৃষ্টিতে এখানে কারেন্ট চলে যায়। এইটা আমাদের বাংলাদেশ, এই যে মানে নিত্য প্রয়োজন, নিত্য দিনের সঙ্গী আমাদের। কারেন্ট থাকে না, গ্যাস তো থাকেই না, প্রতিনিয়ত গ্যাস। প্রতিটা বাসায় এক একটা রুমে গ্যাস প্রতি মাসে 1000 টাকা করে গ্যাস বিল দেওয়া লাগে, অথচ গ্যাসই থাকে না। এই হলো আমাদের। একটু বলেন ভিউয়ার্সে যে গ্যাস আসে কয়টা বাজে? গ্যাস তো সারাদিনে আসে না, গ্যাস রাত 2টা 3টা এরকম সময় আসে। রাত 3টা 2টা বাজে গ্যাস দিয়ে মানুষ করে কি? হ্যাঁ, এই গ্যাস ছাড়ার থেকে না ছাড়া ভালো না? গ্যাস দিয়ে কি করে কর্তৃপক্ষ যারা আছে,
তারা ওই ওই রাত্রেবেলা মোরগ পোলাও উটের গোস্ত রান্না বাড়া করে খায়, আর আমরা গরিব যারা তারা তো অনাহারেই থাকি। যাক, ভাই ভিতরে স্টিকারটা মানে উঠাই ফেলতে হবে, দেখেন তো ওই যে ভিতরে স্টিকারটা, ওই যে ওই যে এই যে এই ভিতরে স্টিকার, এটা উঠে ফেলা না, লাগবে। না, না। হ্যাঁ, গরম হয়ে এটা নষ্ট হইতে পারে না না? না, গরম হিট তো এইখানে হবে। কিন্তু উপরেও তো হিট হইতে পারে। এইখানে এটা সমস্যা নেই, এটা লাগানো যায়। এখন দেখি এটা প্রাইস লেখা আছে কিনা, প্রাইস কত? এটা প্রাইস লেখা নাই, প্রাইস লেখা নাই। প্রাইস লেখা নাই। নতুন আনলাম, এটা হলো 2950 টাকা। এটা হলো কোড নাম্বার, এটা কোনো লেখা নাই, কোনো রেট লেখা নেই। আর এটা হলো শর্তাবলী দিয়ে আছে, লেখা আছে এবার তারিখ থেকে শুধুমাত্র উৎপাদনের সময় জটিলতাগুলোর জন্য ওয়ারেন্টি প্রযোজ্য, বৈদ্যুতিক ত্রুটি এবং যদি পণ্যটি কোনো বৈদ্যুতিক ত্রুটি হইলে মানে ফিজিক্যাল ড্যামেজ হলে দিবে না, আর বৈদ্যুতিক ত্রুটি ভাস্ট হয়ে গেলেও দিবে না, তাহলে কিসের যদি ওয়ারেন্টি? কার্ডের নির্দিষ্ট তারিখে সকল তথ্য সঠিকভাবে পূরণ না করা হয় এবং পণ্যের বারকোড এত কার্ডের কোড পরিবর্তন করা হলে পণ্যটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে শর্তাবলী ক্ষেত্রে শর্ত কিছু। যাক, আমরা আর ওদিকে যাব না। যাক, কি আর করা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নতুন নতুন ভিডিও নিয়ে যেন আসতে পারে, এই জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থাকবেন।